অন্তরীকরণের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অন্তরীকরণের দশম ভিডিও শুরু করব আজকে। এই মানে ভিডিওটা 9-এর সি অধ্যায় থেকে করা হয়েছে। তো গতদিন আমরা এই সূত্রগুলো দেখেছি। আজকে যে এই সূত্রটা আমরা অ্যাড করছি, কারণ এই সূত্রের একটা অঙ্ক আমরা করবো আজকে। এটা আসলে দেখেন খুবই ইজি সূত্র, tan ইনভার্স x প্লাস মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স প্লাস, উপরে প্লাস মাইনাস নিচে মাইনাস প্লাস। জিনিসটা আমি একটু বুঝিয়ে দিই। ধরেন কথা আমি যদি বলি যে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, তাহলে কি হচ্ছে tan ইনভার্স, এবার উপরে প্লাস হবে না মাইনাস হবে সেটা আমি দেখাচ্ছি। আগে a b লিখে নেই, 1 a b। আচ্ছা দেখেন এখানে কি আছে, এই জায়গাটাতে কি আছে, প্লাস আছে, তাহলে উপরে হবে প্লাস, নিচে হবে তার উল্টাটা। ঠিক আছে, দেখেন এখানে যে প্লাস মাইনাস, তাই এখানে প্লাস মাইনাস, আর নিচে ঠিক তার উল্টাটা মাইনাস প্লাস, মানে এই জায়গায় যা হবে উপরে তাই হবে, নিচে তার উল্টা হবে। এটা হচ্ছে কথা। ঠিক আছে, তো আমরা শুরু করি। তো আমাদের প্রথম অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মে এই অধ্যায়ে অনেকগুলো অঙ্ক আছে, আশা করি এটা দেখা দিলে আপনারা সহজেই পারবেন। তো আমরা এইটাকে করার জন্য এখানে একটা সূত্র আমরা আগে একটু লিখে নিই। হ্যাঁ, সূত্রটা হচ্ছে, সূত্রটা আসলে এখানেই আছে। এই যে এই সূত্রটা, এই যে 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 2x 1 মাইনাস x স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে লিখি যে 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 2x 1 মাইনাস x স্কোয়ার। আসলে কোন অঙ্ক করতে কোন সূত্র লাগবে এটা যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আপনারা নিজেরাই বুঝে যাবেন। হ্যাঁ, এটা নিয়ে প্যানিক করার দরকার। তো এই অঙ্কটা করার আগে আমরা আসলে একটু ছোট করে নেই জিনিসটাকে। tan ইনভার্স 4x, এটাকে আমরা এই যে এই সূত্রে ফেলার জন্য আমাদের সূত্রের একটা 2 দরকার। তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে, প্রথমে 2 লিখে নিব, 2 লিখে বাকিটা হচ্ছে 4 আছে, তাহলে 2 রুট ওভার এক্স। তাহলে এখানে এই যে এক্স মানে কি, এখানে এক্স মানে সূত্রের এক্স মানে এখানে হচ্ছে 2 রুট ওভার এক্স, তাহলে নিচে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কি হবে, এক্স স্কোয়ার হবে 4x। তাহলে এই যে এখানে দেখেন 4x আসছে, তার মানে এটা কি এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস, আমি যদি লিখি 2 রুট ওভার এক্স হোল স্কোয়ার, তাহলে তো 4x হয়ে যায়, তাই না? তাহলে এখন দেখেন জিনিসটা, তাহলে জিনিসটা কি আসতেছে যে আমরা যদি মনে মনে ধরে নিই যে ধরি থিটা ইকুয়াল টু 2 রুট ওভার এক্স, তাহলে জিনিসটা কি আসতেছে যে ট্যান ইনভার্স 2 থিটা, ট্যান ইনভার্স 2 থিটা 1 মাইনাস থিটা স্কোয়ার। তাহলে এটা আসলে কোন সূত্রে পড়তেছে, যে এই সূত্রে পড়তেছে। তাহলে এটা আসতেছে 2 tan ইনভার্স থিটা, তাহলে থিটার মানটা বসাই 2 tan ইনভার্স 2 রুট ওভার এক্স, এটা হচ্ছে সূত্র। আচ্ছা, এখন এটাকে যদি আমরা ডি বাই ডিএক্স করি, ডি বাই ডিএক্স করলাম, তাহলে আসতেছে 2 tan ইনভার্স 2 রুট ওভার এক্স। এখন দেখেন এই যে এই 2 তো ইগনোর হবে, এই 2 রাখলাম। tan ইনভার্স x এর সূত্র কি, 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 2x হোল স্কোয়ার। কারণ কি এটাকে আমরা x ধরছি, কিন্তু এটা তো আসলে x না, তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে 2 রুট ওভার এক্স। এখন 2 থাকলো, 1/1 প্লাস 4x এটা থাকলো। আচ্ছা, এখন এই যে 2 এটা তো ইগনোর হবে, তাহলে 2 লিখলাম। রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 রুট ওভার এক্স, তাহলে এই 2 কাটা গেল। তাহলে এখানে কি আসলো, এই 2টা এখানে আসবে, তাহলে 2 রুট এক্স লিখলাম, 1 প্লাস 4x। এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তো আমরা পরের সমস্যাতে যাই। আচ্ছা, এই সমস্যাটা
দেখেন এই সমস্যাটা হচ্ছে এটাকে যদি আমরা উল্টায় নেই, কট ইনভার্স আছে তো, কট ইনভার্সকে আমরা ট্যান ইনভার্স করে নিই। ট্যান ইনভার্স তাহলে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। আচ্ছা এখানে এইটা হচ্ছে এ, হ্যাঁ এটা হচ্ছে বি। তাহলে জিনিসটাকে যদি আমরা একটু সাজায় লিখি, দেখেন আমরা যদি সাজায় লিখি তাহলে ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স 1 মাইনাস 1 ইন্টু এক্স। তাহলে জিনিসটা কি হলো, এ ইকুয়াল টু 1 হলো, বি ইকুয়াল টু এক্স হলো। এখানে দেখেন সরি নিচে কি আছে, নিচে প্লাস। আচ্ছা তাহলে ওপরে প্লাস আছে, তাহলে কি হবে, ওপরে প্লাস হলে দেখেন আমরা বলছিলাম ওপরে যেটা থাকবে সেটা সূত্র, তাহলে এখানে ওপরে কি আছে মাইনাস, তাহলে মাইনাসের সূত্র। তাহলে জিনিসটাকে আমরা লিখতে পারি যে ট্যান ইনভার্স এ মানে 1, উপরে মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্র, ট্যান ইনভার্স বি। এখন যদি এটাকে আমরা ডি বাই ডিএক্স করি, তাহলে এখানে কিন্তু কোনো এক্স নাই, তাহলে এটা কি হবে, কনস্ট্যান্ট হবে। আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। এখন ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে অ্যান্সারটা কি আসতেছে, অ্যান্সারটা আসতেছে -1 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট সলিউশন। এই অঙ্কটা করার আগে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। ই টু দি পাওয়ার লন এ হলে অ্যান্সার হবে এ, ঠিক আছে। এই ই এর পাওয়ার যদি লন হয় তাহলে লন আর ইটা বাদ যায়। আরেকটা জিনিস হচ্ছে লন ই, এটা মানে 1 কেন, কারণ আমরা জানি লন মানে হচ্ছে ই ভিত্তিক লগ, আর আমরা জানি যে লগের যদি বেজ আর ভ্যালু যদি মিলে যায় তাহলে অ্যান্সার কি হয়, অ্যান্সার 1 হয়। আচ্ছা যাই হোক, তাহলে এখানে দেখেন এখানে জিনিসটা কি আছে, এখানে আছে হচ্ছে ই টু দি পাওয়ার 2 লন। আচ্ছা এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে লন বা লগ যেটাই হোক, লন এক্স টু দি পাওয়ার এ, এটাকে লেখা যায় এ লন এক্স। এখানে লনের জায়গায় যে কোনো লগ থাকতে পারে, মানে পাওয়ারটা কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে। তাহলে পাওয়ারটা যদি সামনে চলে যায় তাহলে তো আমরা রিভার্স করতে পারি যে পাওয়ারটা উপরেও যাবে, ঠিক আছে। তাহলে tan 5x, তাহলে এই যে এটা আমরা পাওয়ার হিসাবে যদি এখানে নিয়ে আসি, হ্যাঁ এখানে যদি নিয়ে আসি তাহলে কি আসতেছে ই লন tan 5x হোল স্কয়ার। এখন এটাকে যদি আমরা এ মনে করি তাহলে কি হলো, ই টু দি পাওয়ার লন এ হয়ে গেল না, তাহলে আমরা এটাকে এ লিখতে পারি। তার মানে আমরা লিখতে পারি tan 5x হোল স্কয়ার, তাই না। তাহলে এটাকে যদি আমরা tan 5x হোল স্কয়ার লিখতে পারি তাহলে এখানে আমরা এবার লিখবো d বাই dx। আচ্ছা যদি d বাই dx হয় তাহলে এটাকে যদি আমরা ভিতরটাকে x মনে করি তাহলে x স্কয়ার, তাহলে 2x মানে হচ্ছে x স্কয়ার ডিফারেন্সিয়েশন 2x, তাহলে tan 5x ইনটু যেটাকে আমরা x ধরছি সেটা তো আসলে x না, সেটা আসলে tan 5x। আমরা জানি যে আচ্ছা এটাকে আমরা x ধরলাম, ঠিক আছে। তাহলে কি হলো tan x হলো, tan x এর ডিফারেন্সিয়েশন কি sec স্কয়ার x, tan 5x ইনটু sec স্কয়ার 5x d বাই dx 5x। আমরা জানি যে এই 5টাকে ইগনোর হবে, x কি করলে হয় 1, তাহলে এখান থেকে শুধু 5 আসবে, মানে d বাই dx ax ইকুয়াল টু a হয়। এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত। যাই হোক 2 tan 5x sec স্কয়ার 5x ইনটু 5, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আশা করি আপনারা এই 3টা অঙ্ক বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।